স্টুডেন্টস, তোমরা যারা সোশিওলজিতে অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়ছো, তোমাদের মধ্যে যাদের এসএসসি পেপার রয়েছে, অর্থাৎ সেমিস্টার 1-এর সোশিওলজি অনার্সে অবশ্যই এসএসসি পেপার রয়েছে। তো তোমাদের তো সামনেই পরীক্ষা, সেই কারণে তোমাদের একটা সাজেশন দিচ্ছি এই পরীক্ষার জন্য। তো দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে তোমাদের নাম্বার 1-এ রয়েছে লিঙ্গ দ্বৈত কাকে বলে, এলজিবিটিদের প্রতি বৈষম্যের কারণগুলি কি কি, তার সমাধানের উপায়গুলি আলোচনা করো। 2, লিঙ্গ বৈষম্য কাকে বলে, লিঙ্গ গতানুগতিকতার ওপর একটি টিকা লেখো। 3, ভারতবর্ষে বাল্য বিবাহের সমস্যা নিয়ে একটি টিকা লেখো। 4, গার্হস্থ্য হিংসার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 5, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রসঙ্গে আলোচনা করো। 6, পশ অ্যাক্ট কি, এই আইনের সুবিধাগুলি আলোচনা করো। 7, পক্সো আইনের ওপর একটি ধারণা দাও। 8, বিশাখা আইনের ওপর একটি টিকা লেখো। 9, শিশুকন্যা হত্যার বিভিন্ন কারণগুলি কি কি আলোচনা করো। 10, উপযুক্ত উদাহরণ সহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 11, একটি বর্গ হিসেবে লিঙ্গের বর্ণনা দাও। 12, লিঙ্গ বাইনারি অতিক্রম বলতে কি বোঝো। 15 মার্কসে তোমাদের একটা কোশ্চেন পড়তে হবে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, পুরুষত্ব ও নারীত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, বাল্য বিবাহ বলতে কি বোঝো। 3, শিশুকন্যা হত্যা সমস্যার নিবারণ কিভাবে সম্ভব। 4, ধর্ষণের সামাজিক পরিণতি কি আলোচনা করো। 5, টিজিং বলতে কি বোঝো। 6, বিশাখা আইনের বর্তমান পরিস্থিতি কীরূপ। 7, এলজিবিটিকিউদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্যগুলি কি কি। 8, পক্সো আইনের সচেতনতার উপর একটি টিকা লেখো। 9, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী। 10, ধর্ষণ কী ধরনের হিংসার প্রকাশ। 11, পশ অ্যাক্টের মূল উপাদানগুলি কি কি। 12, বিশাখা নির্দেশিকার কার্যকারিতার উপর একটি টিকা লেখো। 13, লিঙ্গ সম্পর্কে প্রাইভেট পাবলিক দ্বিধাতত্ত্ব কি। 14, কন্যা শিশু হত্যা এবং পণ প্রথা কীভাবে সম্পর্কযুক্ত। 15, পক্সো আইনের বৈশিষ্ট্যগুলি কি কি। এবার কিছুটা তোমাদের 2 মার্কসেরও কোশ্চেন আমি দিয়েছি। দেখো, তোমরা 5 মার্কসের মধ্যেই 2 মার্কসের অনেক কোশ্চেন পেয়ে যাবে এবং 5 মার্কস পড়লে তোমরা 2 মার্কসের অ্যান্সারও তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে। তো 2 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ধর্ষণ কি। 2, যৌন হয়রানি কি। 3, পণ প্রথা কি। 4, প্রকাশ্য বৈপরীত্য কি। 5, অপ্রকাশিত বৈপরীত্য কি। 6, পুরুষালী কাকে বলে। 7, এলজিবিটির পূর্ণরূপ কি। 8, পশের পূর্ণরূপ কি। 9, লিঙ্গ বৈষম্য কাকে বলে। 10, পিসিপিএনডিটি এর পুরো কথা কি। 11, গার্হস্থ্য হিংসা কি। 12, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির একটি উদাহরণ দাও। তো তোমাদের আমি যে কটা কোশ্চেন দিলাম, আশা করি তোমরা এখান থেকেই সব কোশ্চেন পেয়ে যাবে, তোমাদের এর বাইরে কোনো কোশ্চেনই হবে না। তো তোমরা ভালো করে সাজেশনটা ফলো করে পড়ো, তোমাদের অনেকটাই হেল্প হবে বলে আমি মনে করি।